আপকি আদালতে টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ানের উপরে অভিযোগ হলো যে এনার নিত্য নতুন শখ গজিয়ে ওঠে। আজকাল আপনার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে যেখানে রণবীর সিং আপনাকে ডান্সিং এর স্টেপ শেখাচ্ছে। হ্যাঁ, খলিবলি। খলিবলি, হ্যাঁ একদম ঠিক বলেছেন। আমি ওটা একটু দেখাতে চাই জনগণকে যে কিভাবে আপনি ওনার থেকে শিখছেন। ক্যান ইউ হ্যাভ দ্য ভিডিও প্লিজ? এই খলি বলি হো গয়া হুঁ এই শখটা কোত্থেকে এলো? তো এটা আসলে আমি শ্যুট করছিলাম মুম্বাইতে, তখন ওনারও শ্যুট চলছিল। তারপর শ্যুটের পর দুজনের দেখা হলো। তো ব্যাপারটা হলো ওনার আমার এই থাই 5 বেশ ভালো লেগেছিল, আর আমিও বলেছিলাম যে আমিও কিছু শিখতে চাই আপনার থেকে। তারপর উনি আমাকে এই স্টেপটা শিখিয়েছিলেন। তাই ডান্স করার শখও আমার আছে, পাঞ্জাবি ডান্স বেশি করি, পাঞ্জাবি গানের উপরে। তো আমি ঘরের ভিতরে থাকলে তো মিউজিক চালিয়ে ডান্সও করি আমি। হ্যাঁ। বিরাট কোহলির আইপডে আপনি পাঞ্জাবি গান দিয়ে ভর্তি করে দিয়েছেন। আমি না, ও নিজেই পাঞ্জাবি গান খুব পছন্দ করে। যেসব লোক যারা মোস্টলি দিল্লিতে থাকে আর পাঞ্জাবি ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাদের সেটা ভালোই লাগে। আর বিরাটও খুব পছন্দ করে পাঞ্জাবি গান, পাঞ্জাবি ডান্স। যখনই সুযোগ পায় তখনই করে। তাহলে ড্রেসিং রুমে পাঞ্জাবি গান বেশি চলে? হ্যাঁ ঠিক, হিন্দি চলে, পাঞ্জাবি চলে, ওগুলোই বেশি চলে। তো সবার আগে যে ডান্স করে সে নিশ্চয়ই শিখর ধাওয়ান। হ্যাঁ, আমি ডান্স করি, আমি বিনা দ্বিধায় ডান্স করি ড্রেসিং রুমে যদি ইচ্ছে হয়। এখানে ডান্স এখানে করে দেখাবো? আচ্ছা, জজ সাহেব আমাকে হাতে হাতকড়া পরিয়ে দেবেন। তাহলে কোন গানে ডান্স করবেন? অলরাইট, সবাই খুব আশা নিয়ে এসেছে এখানে। ঠিক আছে, যে কোনো একটা পাঞ্জাবি গান তো চালিয়ে দিন। কোনটা? চিটিয়া কালাই যাবে? না না, এতটাও সুন্দর দেখতে নই আমি। না, খলিবলি। হ্যাঁ? খলিবলি? আচ্ছা, খলিবলি। আরে খলিবলিতে ঠিক আছে, যে কোনো একটা চালিয়ে দিন। আচ্ছা স্যার, আপনার আদালতে কি আমিই প্রথম যে ডান্স করলাম, নাকি অন্য কেউ হ্যাঁ, করেছে? আপনি প্রথম এমন একজন মানুষ যিনি জনগণের কথা রাখতে কাঠগড়ায় দাঁড়িয়ে ডান্স করলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিন্তু নতুন নতুন শখ, আমি শুনলাম যে আজকাল ঘোড়সওয়ারি করার নতুন শখ হ্যাঁ হয়েছে। ঠিক বলেছেন, ঘোড়সওয়ারিও আমি করি। আমার ঘোড়া খুব ভালো লাগে, তাই যখনই আমি সুযোগ পাই তখনই ঘোড়ার পিঠে উঠে বেরিয়ে পড়ি। আর পশুদের সঙ্গে থাকতে আমার বেশ ভালো লাগে। আর কিছু ভিডিও আমি দেখেছি বাঁশি বাজাচ্ছেন আজকাল। হ্যাঁ, বাঁশিও শিখি আমি। তো আমি এখন ক্লাসিক্যাল মিউজিক শিখছি, কিন্তু সেটাতে আমি এখনো খুব কাঁচা, কিন্তু আমি বাজাতে পারি। কিন্তু কেমন বাজান সেটা আমরা কিভাবে জানবো যদি সেটা বাজিয়ে না শোনান? হ্যাঁ, ক্যান ইউ হ্যাভ দ্য ফ্লুট প্লিজ? তো স্যার, আমি যেখানেই যাই না কেন আমার ফ্লুট আমার সঙ্গে সবসময় থাকে। আর তোমাদের সবাইকে আমি এটাই বলতে চাই যে যদিও তোমরা এখন সবাই পড়াশোনা করছো, কিন্তু নিজেদের হবিগুলোকে, নিজেদের শখগুলোকে অবশ্যই পূরণ করো। কারণ সবাই কাজ করে, আর কাজ করাটা খুবই দরকার, কিন্তু তার সঙ্গে শখ শখ পূরণ করাটাও খুব বেশি দরকার। আর সেটা আমি খুব ভালো বুঝেছি। ওটাতে তোমরা আনন্দ পাবে, শান্তি পাবে, তাই সেটা দরকার।
আপনার শায়েরি করারও একটা শখ আছে আমি শুনেছি। হ্যাঁ, ঠিকই বলেছেন। শায়েরি করারও শখ রয়েছে আমার। কিন্তু ওটা আমি আ সেটা আমি নিজে শায়েরি লিখি না। যখন আমি কিছু শুনি তখন ওগুলো খুব ফিল করি আর এনজয় করি আর সেটা মনে রাখি। তাহলে যখন ফ্লুট শোনালেন একটা দুটো শায়েরিও। আরে আচ্ছা। একটা দুটো তাহলে একটা দুটো শায়েরি শোনাচ্ছি। আর এটা ডক্টর রাহাত ইন্দোরিজির শায়েরি। তো এখানে সবাই যেহেতু ইয়াং ছেলেমেয়েরা আছে তাই ওনার শায়েরি হলো जवानियों में जवानी को जो धूल करते हैं, जवानियों में तो जवानियों में जवानी को जो धूल करते हैं, जो लोग भूल नहीं करते वो भूल करते हैं। আরেকটা শের হলো মুনাবার রানাজির। তো উনিও খুব বড় একজন শায়ের। তো ওনার একটা শায়েরি হলো যে हम सायादार पेड़ ज़माने के काम आए, हम सायादार पेड़ ज़माने के काम आए, जब सूखने लगे तो जलाने के काम आए। আরো একটা শখ রয়েছে, হ্যাঁ বলুন। অন্য প্লেয়ারদের চুল কাটা। একদমই স্যার। ব্যাপারটা হলো আর কয়েক বছর বাদে ৪-৫ বছর পরে ক্রিকেট শেষ হয়ে গেলে অন্য কাজও তো খুঁজতে হবে। না আসলে একবার আমি ঋষভের চুল কেটেছিলাম। আমার চুল আমি নিজেই ট্রিম করি। কাটার সময় তো কাঁচি ইউজ হয় না, ট্রিমার ইউজ হয়। তো ট্রিমার দিয়ে আমি নিজেই করি। তো তখন ও ট্রিমার দিয়ে করতে চাইছিল, তো আমিই কেটে দিয়েছিলাম। ইভেন বিরাটও কখনো কখনো আমারটা ট্রিম করে দিয়েছে আর আমি ওর চুল কেটে দিয়েছি। ওর না, তবে ও আমারটা অবশ্যই কেটেছে। হ্যাঁ, একদম, একদম। তো এই যে নতুন নতুন শখ, প্রত্যেকদিন নতুন নতুন জিনিস আপনি করে থাকেন, হ্যাঁ, হ্যাঁ। তো কোথা থেকে এইসব আইডিয়াগুলো পান? আইডিয়াস আমি যেমন ফ্লুটের ব্যাপারটা যখন আমি ছোট ছিলাম তখন কেউ বাঁশি বাজালে আমার খুবই ভালো লাগতো। যতক্ষণ ওই লোকটা যেমন রাস্তাঘাটে দেখা যেত না, বাঁশিওয়ালারা আসতো আর বাজাতে বাজাতে চলে যেত, যতক্ষণ না যেত আমি শুনতাম। একবার যখন কোনো কাজ ছিল না 2015-তে, তখন আমি ভাবলাম সারাটা দিন তো বসেই থাকি, আড্ডা মারি, তার থেকে কেননা আমি ভালো কিছু একটা শেখা শুরু করি। কিন্তু যতবার আমি বাঁশি বাজানো শিখেছি অনলাইন শিখেছি। আমার গুরুজির সঙ্গে আমি ১-২বারই দেখা করেছি লাইফে, কিন্তু বাঁশি আমি অনলাইনেই শিখেছি। ওইভাবেই আমি যখন আমি ঘোড়া দেখতাম তখন খুব ইচ্ছে করতো যে এবার আমি ঘোড়ায় চড়ে বেরোবো। আর আমি বৈষ্ণোদেবী যেতাম যখন ছোট ছিলাম, ওখানে ঘোড়ায় চড়তে খুব ইচ্ছে করতো। তারপর আস্তে আস্তে ওই শখটাও জন্মালো। তারপর সময়ের সঙ্গে সঙ্গে শের শায়েরির শখও জন্মালো, তাই ওটাও। এখন তো আপনার নতুন একটা শখ দেখলাম। হ্যাঁ বলুন। আপনি পাকিস্তানের প্লেয়ারদের শুধু ফিল্ডেই ধুলাই করেন না, টুইটারও আজকাল পাকিস্তানকে ভালোই ধুয়ে দিচ্ছেন। হ্যাঁ ঠিক। আপনি ওই শাহিদ আফ্রিদির যে টুইটটা করেছে সে ব্যাপারে বলছেন তো? হ্যাঁ। হ্যাঁ ঠিকই। যদি কেউ আমাদের দেশের ব্যাপারে কিছু বলে তাহলে অবশ্যই আমি তো রুখে দাঁড়াবো, বুক চিতিয়ে রুখে দাঁড়াবো। আর আমি জানি আমাদের প্রধানমন্ত্রীজি জানে কিভাবে দেশ চালাতে হয়। এত ভালো আমাদের সরকার যারাই রয়েছে। তাই আমাদের প্রয়োজন নেই যে বাইরের লোক এসে আমাদেরকে অ্যাডভাইস দিক। আগে নিজেদের দেশটাকে শুধরাক, তারপর অন্য দেশ। আর ওই কথায় আছে না যে যাদের বাড়ি কাঁচের তৈরি তাদের অন্যের বাড়িতে পাথর ছোঁড়া উচিত নয়। তো সেটাই। কিন্তু শাহিদ আফ্রিদিকে কোনো শের আপনি শোনাননি? না ওই সময় আমি শের অতটা সেই সময় মনে ছিল না। আমি নিশ্চয়ই আমার মাথায় কিছু এলে অবশ্যই শোনাবো। মোদিজিও আপনার খুব প্রশংসা করেছেন। মোদিজির টুইট আমি দেখেছি, উনি লিখেছেন যে যেভাবে আপনি খারাপ বলগুলোকে মাঠের বাইরে পাঠিয়ে দেন, আমিও সেভাবে শত্রুপক্ষকে উত্তর দিই। একদমই। আর এটা খুবই সৌভাগ্যের ব্যাপার যে আমাদের প্রধানমন্ত্রীজি স্যার আমাকে টুইট করেছেন আর রিটুইট করেছেন। এটা আমার কাছে খুবই গর্বের একটা ব্যাপার। অবশ্যই যেটা এই কিছুদিন আগে যে দুর্ঘটনাটা হলো পুলওয়ামাতে, তো যারা শহীদ হয়েছেন মানে আমাদের সকলেরই অ্যাজ অ্যান ইন্ডিয়ান ফর শিওর প্রত্যেকেরই খুব কষ্ট হয়েছে ওদের ফ্যামিলির জন্য। সবাই প্রে করেছে। আর উনি এত শর্ট টাইমে যে উত্তর দিয়েছেন ওটা একটা গর্বের বিষয় আমাদের কাছে। খুবই প্রাউড মোমেন্ট ছিল। আর and I salute them for doing that. And you know, we are there. As simple as that. খুব ভালো কথা বললেন আপনি যে আমরা দেশের মধ্যে এতটা নিরাপদে থাকি।